নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তার অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য 2025 শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে। তো এখানে ছুটির বিশেষ রকম কিছু হেরফের না হলেও যেটা অত্যন্ত প্রত্যাশিত ছিল সেই ছুটি কিন্তু এই তালিকাতে দেখা যাচ্ছে। প্রথম পর্যায়ের ছুটি যেটা 1 জানুয়ারি থেকে 15 এপ্রিল পর্যন্ত, তার মধ্যে যে ছুটিগুলি রয়েছে সেখানে একটা নতুন আইটেম এসেছে, সেটা হচ্ছে রামনবমী, যেটা পড়েছে 6 এপ্রিল, কিন্তু সেটা রবিবার পড়েছে। আর তাছাড়া মোটামুটি সরস্বতী পুজো, ঠাকুর পঞ্চানন বর্মা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এগুলি পালনীয় যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি প্রায় একই রয়েছে। সেগুলো আপনারা চাইলে স্ক্রিনশট করে দেখে নিতে পারেন। এবং এখানে দ্বিতীয় পর্যায়ের ছুটি যার তালিকা দেওয়া হয়েছে 16 এপ্রিল থেকে 7 অগাস্টের মধ্যে যে দিনগুলি রয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গ্রীষ্মাবকাশ। সেটা কিন্তু এক ধাক্কায় অনেকটা কমে এসেছে। 2রা মে থেকে 12ই মে পর্যন্ত, অর্থাৎ টোটাল রবিবার বাদে 9 দিন কিন্তু ছুটি দেওয়া হয়েছে, যেটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়েতে অনেকটা দিনই থাকতো, 17-18 দিনের মতো বা 15 দিনের মতো থাকতো। এবং গ্রীষ্মাবকাশ পরে ঘোষণা অনুযায়ী বাড়তেও পারতো। যাই হোক, সেটা পরে কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আপাতত এখানেতে গ্রীষ্মের ছুটিটা অনেকাংশেই কমিয়ে আনা হয়েছে। আর এদিকে বকরি ঈদ, এখানেতে 2 দিন ছুটি দেওয়া হয়েছে, শুক্রবার শনিবার, অর্থাৎ 6 তারিখ 7 তারিখ এরকম রয়েছে। আর তৃতীয় পর্যায়ের ছুটি তালিকা যেটা রয়েছে 8ই অগাস্ট থেকে 31শে ডিসেম্বর 2025। এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চেঞ্জিংটা রয়েছে, যেটা দীর্ঘদিনের একটা দাবি, সেটা হচ্ছে যে পূজাবকাশ। একদম হাই স্কুলগুলোর মতোই প্রাইমারি স্কুলগুলোতেও কিন্তু সেই পূজাবকাশ, অর্থাৎ মাঝে লক্ষ্মী পুজোর পর কিন্তু ছাত্রছাত্রীদেরকে আর স্কুলে যেতে হচ্ছে না। একদম টানা 26শে সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত পুরো 25 দিন টানা ছুটি থাকছে, যেটা প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের একটা দাবি ছিল। সাথে সাথে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরও কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল। তো যাই হোক, এটাই ছিল আজকের আপডেট এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া ছুটির লিস্ট। আর এখানে দ্বিতীয় পর্যায়ের ছুটিতে যেটা আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে গ্রীষ্মাবকাশ। এখানে 9 দিন দেওয়া হয়েছে, তবে যেহেতু এটা একটা মডেল হলিডে লিস্ট, এটা কিন্তু ডিপিএসসি অনুযায়ী পরিবর্তন হতে পারে, আপনারা সেটা সকলেই ভালো করে জানেন। তো যাই হোক, এটাই ছিল আপডেট। এই ধরনের আপডেট যদি আপনারা পরবর্তীতে পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ছুটির লিস্টটি সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না।